প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। গত পরশুদিন যে ভিডিওটা বানিয়েছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম আমি, প্রিয় বন্ধুরা, যে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং মিশা সওদাগর এবং ডিপজল প্যানেলের জয়ের সম্ভাবনা বেশি। আমার কথাটা কিন্তু প্রায় 100-এর মধ্যে 95% মিলে গেছে বন্ধুরা, কারণ 21টা পদের মধ্যে 18টা পদেই কিন্তু মিশা ডিপজল পরিষদের জয় হয়েছে। এবং আপনারা একটু দেখেন, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদকটা পায়নি। এছাড়া সম্পাদক মণ্ডলীর সব পদই প্রায় মিশা সওদাগর এবং ডিপজল প্যানেল পেয়েছে এবং দুটা সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ভাই এবং সহসভাপতি জিএ তায়েব ভাই নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি যে একটা ধারণা আপনাদেরকে আগেভাগেই বলেছিলাম, সেটা শতভাগের মধ্যে প্রায় 95% পূরণ হয়েছে প্রিয় বন্ধুরা। তাই আমি অত্যন্ত আশাবাদী ছিলাম যে এই প্যানেলটা অত্যন্ত সুসংগঠিত প্যানেল এবং বাংলাদেশ চলচ্চিত্রের যত ডার্ক সাইডে মানে সিনিয়র অভিনেতা এবং নবীন অভিনেত্রীদের নিয়ে একটা প্যানেল হয়েছিল। সেই প্যানেলটা হলো মিশা ডিপজল পরিষদ এবং মিশা ডিপজল পরিষদের জয়ের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণ হয়েছে যে এই পরিষদের উপর মানে শিল্পীরা যারা আছেন বাংলাদেশ চলচ্চিত্রের 575 জন ভোটার, তারা কিন্তু আস্থা রেখেছেন। প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এটাই ছিল যে আসলে আমার যে প্রেডিকশন আমি আগেভাগে করেছিলাম সেই প্রেডিকশনেরই জয় হয়েছে। আপনারা কি মনে করেন যে মিশা ডিপজল যারা এই পরিষদটা নির্বাচিত হয়েছে তারা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ যে পরিষদটা ছিলেন তাদের তুলনায় কি ভালো কাজ করতে পারবে কিনা, সেটা আপনারা আপনাদের মতামতটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার কন্টেন্টটা দেখেন সবসময়, তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও করি সেইগুলোর মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।